আজকে আমি পটল পোস্ত করব, কিন্তু যেটা পটল পোস্তে আমি একটু দই দিব। একটু পাঁচফোড়ন দিয়েছি, একটা ফ্লেভার আসে। অনেকে দেয় জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমি পাঁচফোড়ন নিয়েছি। এই জন্য দিয়েছি, তার একটা কারণও আছে, কারণ আমি এটাই ভেবে দিয়েছি পাঁচফোড়নের মধ্যে মেথি আছে, যেটা খাওয়া খুব উপকার। মেথি ব্লাড প্রেশার কন্ট্রোল করে, তাছাড়াও একটা পাঁচফোড়ন দিলে তার একটা সুন্দর ফ্লেভার হয়। সেই জন্য জানি না, হয়তো অনেকেই দেয়, আমি দিই এরকম কোনো কথা নেই। এই মোটামুটি পটল এই যে ভাজছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি। জানেন এগুলো বেশিরভাগই খুব একটা হলুদ দেওয়া হয় না, বেশি হলুদ দিলে ভাল লাগে না। এই হচ্ছে ব্যাপার। এই এখন মোটামুটি ভাজা হচ্ছে, ভাজা হলে পোস্তটা বেটে রাখা আছে। আর দইটা দেবো এখন না, দইটা একটু পরে দেবো। আগে পোস্তটা দেবো, দিয়ে তারপর দইটা দেবো, টক দই সামান্য 2 চামচ মতন দিয়ে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। নামানোর পর নেক্সট ভিডিওটা আপনি দেখান। আজ স্যাটারডে আমি নিরামিষ খাই। এই আজকের মেনুতে আছে আলু পোস্ত, পটল পোস্ত, আমি এসেছি নর্থ বেঙ্গলে। এই হচ্ছে হয়ে এসছে, এবার নামাবো। আলু পোস্ত, পটল পোস্ত, পনির, পরে সব এক এক করে দেখাচ্ছি। হয়ে এসছে, শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল ছড়াতেও পারেন, আবার অনেকে ছড়ায়, আবার অনেকে কাঁচা তেলের গন্ধ ভালোও লাগে না। সেটা বেসিক্যালি যার যার নিজের ব্যাপার, কিন্তু চাইলে আপনি কিন্তু একটু কাঁচা তেলও ছড়াতে পারেন। তাহলে একটা সর্ষের তেলের রান্নার গন্ধটা থাকে সুন্দর। কেমন লাগছে প্লিজ জানাবেন, তাহলে জানালে ভালো লাগে।